আমার ঘরের একটা 14-15 বছরের মেয়ে স্কুল থেকে আসবে, কোনো একজন সাহেবের নজর পড়ে যাবে। এই তো শুরু, আগামীতে আরো কিছু দেখতে পাবেন আপনারা। এ চোখ যা দেখে, এ দিল যা বোঝে, তুমি বুঝতে পারোনি, দেখতে পারোনি, তাই তুমি আমার বিরুদ্ধে দালাল বলেছিলে আমাকে। আজ তোমাকে তোমার মালিক দেখাচ্ছে একটা একটা করে, আগামীতে আরো দেখবে। হাতটা ধরবে, চ আপনি বলবেন কি হয়েছে, কালকে দিয়ে যাবো। ভাষা খারাপ লাগলো, আগামী 5 বছরের মধ্যে এই কথাটা মিলিয়ে নেবেন। এই যুবক, এই ইসলামের মাননেওয়ালারা, এর সমাধান কি আছে বলো? হ্যাঁ, এর সমাধান আছে, এর সমাধান আছে। নেই কে বলেছে? সমাধান আছে। এর সমাধান 3টে বলে যাচ্ছি। প্রথম নম্বর হলো, প্রত্যেকটা বাপকে, প্রত্যেকটা ভাইকে, তার স্ত্রী, তার বুমেকে হিজাবের মধ্যে আনতে হবে। সর্বপ্রথম রাসূলের সুন্নাত অনুযায়ী, জীবন আদর্শ, আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটাকে আনতে হবে। 1 নম্বর সমাধান। দ্বিতীয় নম্বর সমাধান হলো এটাই, দ্বিতীয় নম্বর সমাধান হলো এটাই, আমাদেরকে ভাবতে হবে যে আমার দেশের গণতন্ত্রের বিরুদ্ধে বলে মাথা তুলে থাকে, আমি গণতন্ত্রের অধিকার নিয়ে আমার স্বাধীন চাই, তাও মাথা তুলতে পারিনি কেন? কোন পাওয়ারে ও বলে, কোন পাওয়ার ওর পাশে আছে, সেই পাওয়ারের জায়গায় আমাদেরকে দখল করতে হবে। 3 নম্বর কথা হলো এটাই, সমাজে মুসলমানদের নেতৃত্ব বা লিডার দিবার অভাব নেই। তোমাকে দেখতে হবে কে ঠান্ডা ঘরে বসে টাকা লেনদেন করে, আর কে সত্যি দিল থেকে লড়াই করছে। যে লড়াই করছে তার পিছনে দাঁড়িয়ে এই বাংলায় এবং ভারতে ইনকিলাব পয়দা করতে হবে। সজাগ করছে এই পশুদেরকে, একটুখানি সাইজ করার সময় এসেছে। যদি না করো তাহলে মনে রেখে দিও, রাত তোমার একটা বোন, তোমার একটা মেয়ে, শুনছেন তো? আমার কথা খারাপ হচ্ছে? মানে কি সময় এসে গেল, ও রাস্তার ধারে কাপড় তুলে বসেছে পায়খানা করতে, ওর দোষ নয়। আমি বলছি ভাই একটু সাইডে সরে যা, বলছে দেখছিস কেন? বুঝতে পারছেন? ওপেন বসেছে, দোষ নয়। আর আমি বলি এখানে ওপেন বসে, বলছে দেখলি কেন? মানে সেই সময় এসে গেছে। কে কি বদমাইশি করছে সমস্যা নেই, আমি যদি সেগুলো বলে আমার ছেলেদেরকে বলি এগুলো খারাপ, হারাম, তোমরা যেন এরকম পাপে নেবে যাওনি, ওগুলো শয়তানের কাজ, শয়তান করুক, তুমি করুনি। উনি বলছি সব কথা বলবে কেন? এরকম কেউ বলার খদ্দের আছে নাকি? হ্যাঁ, বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছে যে ওনার গলা জড়িয়ে ধরে নাকি আমডাঙ্গার মানুষরা কাঁদছে। আপনি কি কোনো ভিডিওতে, কোনো মিডিয়ার মাধ্যমে কি দেখেছেন? 2011 সালের পর থেকে আমডাঙ্গার মানুষ যে ভুল করেছে, সেই ভুলের এই আমডাঙ্গার মানুষ 29 তারিখ খাম চিহ্নে ভোট দিয়ে প্রায়শ্চিত্ত করতে চাইছে। যে যন্ত্রণা, যে বেদনা, যে বোমাবাজি, যে সিন্ডিকেট, যে লুটতরাজ, যে পঞ্চায়েতের ভোট লুটকারী, এই যন্ত্রণা এই আমডাঙ্গার মানুষের বুকে। তাই যেখানেই পাচ্ছে তাদের যন্ত্রণা, চোখের জল তারা ব্যক্ত করার চেষ্টা করছে। আর যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি তো পীরজাদা একটা পবিত্র ঘরের সন্তান, তার সম্পর্কে বেশি কথা বলবো না। আমি যেটা বলতে চাইছি, আমার যোদ্ধারা যেটা বলতে চাইছে, তিনি বলেছেন যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নবান্ন কোম্পানি শুনতে পাচ্ছেন সবাই চোর। আর তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু ভোটার, তারা ভাবুন তাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধেয় কাসেম সিদ্দিকী বলেছে যে যারা তৃণমূলে ভোট দেবে তাদের জানেজা পড়া যাবে না। আমরা বলতে চাইছি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা তাদের প্রার্থীকে ভোট দেবে না, শুধু জয়ের অপেক্ষা। 29 তারিখ মানুষ সমস্ত বাধা ভেঙে ভোট দেবে, খাম চিহ্নে ভোট দেবে, আর 4 তারিখের রেজাল্টে লাল আবির মেখে এই আমডাঙ্গার আওয়াজ বিধানসভায় পৌঁছাবে এবং নওশাদের পাশে আমডাঙ্গা যুক্ত হবে। ঠিক আছে, আমি তো ভয়ঙ্কর কথা বলছি আমডাঙ্গাকে খালি করে দেব। আমডাঙ্গায় অলরেডি
আপনি যদি তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে, এটা তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বামপন্থী এবং কংগ্রেস মিলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে সন্ত্রাস উপেক্ষা করে 18 সালে পঞ্চায়েত দখল করতে চেয়েছিল। কাসেম সিদ্দিকী মহাশয়, আপনাকে বলছি, সেই লড়াইয়ে 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী প্রাণ হারিয়েছিল আর 3 জন সিপিআইএম বামপন্থী দলের কর্মীর প্রাণ হারিয়েছিল। এই 6টা মায়ের কান্না, 6টা আব্বার কান্না তিনি কি মোছাতে পারবেন কোনো লাল আবির দিয়ে, কোনো সবুজ আবির দিয়ে, কোনো লাল পতাকা দিয়ে, কোনো তৃণমূলের পতাকা দিয়ে, কোনো বিজেপির পতাকা দিয়ে? পারবেন না। তাই বলছি, সাধু সাবধান, উল্টোপাল্টা কথা বলবেন না, আমডাঙ্গার মানুষ ক্ষমা করবে না। ঠিক আছে?